এই বড়ার ছবিটা দেওয়ার পর থেকে অনেকেই জানতে চেয়েছে এটা কিসের বড়া, কিভাবে বানিয়েছি। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আশা করি ভালো লাগবে। আবার অনেকে নাকও সিটকাতে পারে। তো যাই হোক, প্রথমে একটা বাটির মধ্যে মূল ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে এই পাতাটা। এটা কি পাতা আমি সবার শেষে শেয়ার করব। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অবশ্যই অল্প একটু চিনি, কালো জিরে, আরেকটা উপাদান হচ্ছে তিল। একদম নর্মাল যে তিলটা হয়, ভাজা লাগবে না, তিল, আটা, চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। দিয়ে একদম খুব ডোলে মুচড়ে মাখাতে হবে। সফট ভাবে মাখালে হবে না, কিন্তু খুব ডোলে ডোলে কচলে কচলে মাখাতে হবে। আর একবারে জল দিয়ে মাখালে হবে না, কিন্তু অল্প অল্প জল দিয়ে আটা আটা করে মাখাতে হবে। তারপর আগে থেকে তো তেল গরম করে রেখেছিলাম, এবার পাতলা পাতলা করে বড়াগুলো আকারে করে তেলে ভেজে নিয়েছি। এবার বলছি পাতাটা কি, এটা হচ্ছে গন্ধ পাতা। অনেকে এটাকে পাদ্রা পাতাও বলে, অনেকে এবার নাকও সিটকাবে, এটা আবার খাওয়ার জিনিস হলো, এটা খায় নাকি? হ্যাঁ, এটা খায়। যারা খেতে মানে পারে না তাদের জন্য ভিন্ন কথা, যারা খেয়ে অভ্যস্ত তাদের জন্য তো এই বড়াটা দারুণ টেস্টি। একবার বানিয়ে দেখো। যারা খেতে চাচ্ছ না তারাও খেয়ে বলবে অনেক মজা, অনেক টেস্টি। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।